হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর সেই সাথে শুরু করে দিচ্ছি আজকের নতুন একটি ভিডিও। আজকে আমি আপনাদের সাথে একটি কুকিং ব্লগ শেয়ার করব এবং সেই কুকিং ব্লগে আমি আপনাদের সাথে কাঁঠালের বড়ার রেসিপি শেয়ার করব। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক। তো আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁঠালের রস। তারপরে যদি প্রয়োজন হয় পরে আবার আমি কিছুটা রস নিয়ে নিব। আর এই রসটা আমি আগেই করে রেখেছিলাম, রসটা করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এখন আমি সেই রসটাই নিয়ে নিচ্ছি। আর এই রসের মধ্যে মানে কাঁঠালের রসের মধ্যে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা। এই যে 3টা জিনিসই দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে দিলাম 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে বড়াগুলো বেশ সুন্দর হয় খেতে। ইচ্ছা করলে আপনারা এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধও দিতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি বেশি দেব না, কারণ কাঁঠালের রসও যথেষ্ট পরিমাণ মিষ্টি থাকে। তো মিষ্টিটা স্বাদ মতো দিবেন, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। আর দিয়ে দিচ্ছি খুব পাকা কয়েকটা কলা। কলাটা দিলে পিঠার স্বাদটাই অনেকটা বেড়ে যায়। আর দিয়ে দিলাম কিছুটা মৌরি। এখন সমস্ত জিনিসগুলো আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক দিন আগেই তৈরি করেছিলাম, কিন্তু এডিটিং করার অভাবে পোস্ট করা হয়নি। আর এই যে আর একটু আমি কাঁঠালের রস দিয়ে দিলাম, আমার মনে হলো প্রয়োজন আছে। এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পরে আমি চলে আসলাম, আর এই যে দেখুন ব্যাটারটা একদম রেডি। তো আমি আবার এর একটু নেড়ে চেড়ে নিলাম ব্যাটারটা। আর এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গিয়েছে। তারপর আমি একে একে এর মধ্যে বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আঁচটা এখন আমি মিডিলে রেখেছি। বড়াগুলো একটু আস্তে আস্তেই ভাজতে হবে। যদি হাই ফ্লেমে রাখি তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে। এই কারণে একটু ধৈর্য নিয়ে ধীরে সুস্থে বানাতে লাগবে। আর এই যে বন্ধুরা, আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। তো আমার এক ব্যাচ কাঁঠালের বড়া হয়ে গেল, এখন আমি আর এক ব্যাচ দিয়ে দিচ্ছি। যদিও কাঁঠালের বড়া করতে সবাই পারে, বেশিরভাগ লোকই পারে, তো আমি কিভাবে কাঁঠালের বড়া করি সেটাই আপনাদের সাথে আজকে আমার শেয়ার করার ইচ্ছা হলো। তো এখন সার্ভ করার পালা। আর এই যে আমি এই প্লেটের মধ্যে কাঁঠালের বড়াগুলো নিয়ে নিচ্ছি এবং আমি এইখানে গুছাতে গুছাতেই বেশ কয়েকটা কাঁঠালের বড়া খেয়ে ফেলেছি। খেতে কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে। কাঁঠাল আমার অতটা এমনি পছন্দ না, কিন্তু বড়া করে খেতে আমার ভালোই লাগে। আর এই যে দেখুন বড়াটা ভিতর থেকে একদম ভাজা হয়ে গিয়েছে এবং বেশ নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, এই যে আমার একদম কাঁঠালের বড়া সার্ভ করা হয়ে গিয়েছে। তো যারা কাঁঠাল খেতে ভালোবাসেন না অবশ্যই এইভাবে কাঁঠালের বড়া তৈরি করে নেবেন, খেতে দেখবেন ভালোই লাগে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানেই রাখছি। আবার আসবো পরবর্তীতে নতুন আর একটি ভিডিও নিয়ে। তাহলে আজকের মতো এখানেই রাখলাম। ধন্যবাদ।